আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন সুর দিয়া ওয়াজ করাটা ঠিক আছে। কেন? কারণ সুর দিয়া ওয়াজ করলে মানুষের দিলটা নরম হয়। জান্নাতের কথা বললে জান্নাতে যেতে মন চায়, জাহান্নামের আযাবের কথা বললে জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। ঠিক কি ঠিক না? কিন্তু আপনারা যদি কাউকে শুধু সুর দিয়া জাজ করেন, শুধু সুর দিয়া বিচার করেন, তাহলে কে হক্কানি আলেম, কে ভণ্ড আলেম, কে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে, কে ফাও কথা কইতেছে, এই দুইটার মধ্যে তফাৎ করতে পারবেন না। এই জন্যে ওয়াজ মাহফিলে আজকে যারা আসছেন, আলহামদুলিল্লাহ, শুরুতে তো মানুষ ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ, পুরা প্যান্ডেল ভরে গেছে। সকলেই নিয়ত করেন আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আসছি, কোরআনের তাফসির শুনতেছি। যতজন উলামায়ে কেরাম আমাদেরকে যে যে নসিহত করে যাবেন, তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হক কথা, কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা মানার চেষ্টা করব। আর এই প্যান্ডেলের নিচ থেকে আমরা ওয়াদা করে গেলাম, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ এটা এত দামি, আমরা তো নামাজের মর্ম বুঝি নাই। তাফসিরে মাযহারিতে আনছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা হলো মুমিনের জন্য মেরাজ। হুজুরে কন না সুবহানাল্লাহ। আপনারা কইবেন হুজুর নামাজ আবার মেরাজ কেমনে হয়? রাসূল না মেরাজে গেছে আল্লাহর লগে দেখা করতে, তো আমরার লগে আবার মেরাজ কেমনে হয়? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা কাআন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এমন অনেক বুজুর্গ আছেন যারা নামাজের মধ্যে এই বিশ্বাস রাখতেন যে আমি আমার চর্মচক্ষু দিয়া আমার আল্লাহরে দেখতেছি। এক বুজুর্গের ঘটনা আছে, উনি এমন বিমার, এমন মাজুর হইছে, তাই বিছনার থেকে উঠতে পারে না। ডাক্তারে কইছে আপনি শুয়ার থেকে বসতে পারবেন না, শুয়ার থেকে বসতেই আপনার ইনফেকশন হয়ে যাবে। নামাজের সময় যখন আসছে, খাদেমরে বলে কিরে আমারে কোনো রকমের ধইরা বাথরুমটা লইয়া যাস না। ও কেন হুজুর? আমি উজু করতাম। হুজুর আপনার তো শুয়ারতে বোয়া মানা, আপনি বাথরুমে যাইতেন কেমনে? তুই আল্লাহর হস্তে মেহরবানি করে আমার বাথরুম পর্যন্ত লইয়া যা, বাথরুম থেকে আইন না আমার যাই নামাজে খাড়া করাইয়া দে। খাদেম বলে আমি দইরা দইরা খুব কষ্ট কইরা, হুজুর তো পুরা ভর সাইরা দেয়, আমি খুব কষ্ট কইরা এমনি দইরা দইরা বাথরুমে নিয়ে গেলাম, উজু করাইয়া দিলাম। উজু কইরা যখন আসছে, যাই নামাজেও খুব কষ্ট করে দাঁড়াইছে। যাই নামাজে যখন আল্লাহু আকবার বলে উনি নিয়ত বাইদা ফেলছে, এইবার দেখি আল্লাহর বান্দা সোজা হয়ে দাঁড়ায় গেছে। এইবার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, রুকুত যায় না। রুকুত গেছে, ঘন্টার পর ঘন্টা যায়, উঠে না। কি রে ঘটনা কি? নামাজ যখন শেষ করছে, হুজুরে গিয়া বলে হুজুর আপনি শুয়ার থেকে উঠতে পারেন না, ডাক্তারেরও মানা, আপনি নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা কেমনে পার করেন? হুজুর কয় আমার জীবন শেষ হয়ে আসতেছে, এই জন্য এই কথাটা তোমাদের কাছে প্রকাশ করে দিলাম। আমি যখন নামাজে দাঁড়াই আর যখন কোরআন তেলাওয়াত করি তখন এত মধুর আর এত মজা লাগে। আর দ্বিতীয় কথা হলো, আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে যে আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব দিতেছে, ওই জবাব আমি নিজ কানে শুনি। তখন এত মজা আর এত মধুর লাগে, আমার নামাজ ছাড়তে মন চায় না। আল্লাহ নিজেও বলছে, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন আমার যেই বান্দারা নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে, তারা কারা জানোনি? যারা বিশ্বাস করে একদিন না একদিন আমাকে আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, একদিন না একদিন আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমার রবের কাছে ফিরে আমাকে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস যার অন্তরে আছে, নামাজের মধ্যে তার দিল, তার অন্তর অন্যদিকে যেতে পারে। যে বিশ্বাস করে আমি দাঁড়াইলে আমার আল্লাহ আমার দেখতেছে, এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এই মজা যে পাইছে, তারে আপনি কোনোভাবে নামাজ থেকে বিরত রাখতে পারবেন না।
এই জন্যে ওয়াজ মাহফিলগুলোর তো একটাই উদ্দেশ্য, যেন সাধারণ জনগণ দ্বীনের পথে চলে আসে। ঠিক কি ঠিক না? দ্বিতীয় কথা হলো, সাধারণ জনগণের মধ্যে, মুসলমানদের মধ্যে ঐক্যের দরকার আছে না নাই? আরো জোরে। আমাদের মধ্যে কিছু শাখাগত বিভেদ আছে, কেউ বলে এইটা, কেউ বলে এইটা, কিন্তু আমরা সকলেই এক প্যান্ডেলের নিচে, আমরা সকলেই এক সামিয়ানার নিচে। কি সামিয়ানা? আমরা বিশ্বাস করি আল্লাহর সঙ্গে আর কোনো শরিক নাই। আমরা বিশ্বাস করি আল্লাহর নবী শেষ পয়গম্বর, শেষ রসুল। এই বিশ্বাস মুমিনদের মধ্যে আছে। সুতরাং হে মুমিনরা, শাখাগত বিভেদ ভুলে যাও, এক হয়ে যাও। যদি এক না হইতে পারো, সেই দিন বেশি দূরে নয় যেই দিন কাফেররা আমাদেরকে বিভেদের কারণে মাটির সঙ্গে পিষে ফেলবে। এই জন্যে কে নূরের তৈরি বললো আর কে মাটির তৈরি বললো, কে নাভির উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, এইগুলোর দিকে তাকাবেন না। তুমি মুমিন, তুমি আমার আল্লাহর বান্দা, তুমি আমার ভাই। আল্লাহর রসুল বলছেন মুসলমানরা হলো একটা শরীরের মতো, যদি একটা অঙ্গে ব্যথা পায় সারা শরীরে সেই ব্যথা ছড়ায়া পড়ে। মুসলমানদের একটা মুসলমানের উপরে আঘাত আসবে, আমরা নিশ্চুপ হয়ে বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তাদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা ঈমানদার। ধরে বলেন ঠিক কিনা? তাদের নাবালক শিশু বাচ্চাগুলাকে, মাসুম বাচ্চাগুলাকে বোম মেরে ইসরায়েলি বর্বর হানাদাররা শহীদ করে দিচ্ছে। আমি অবাক হয়ে যাই, তাদের বাবারা কি, পিতারা কি সাহসী সূর্য সন্তান শহীদ নাবালক ছেলের লাশটা বুকের মধ্যে নিয়ে হাসে। সুবহানাল্লাহ কইতেন না? এই ঈমানি শক্তি আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা একা হয়ে গেছে। সবাই কয় হয় আমরা আছি ফিলিস্তিনের লগে, কিন্তু ফিলিস্তিনে উড়াই দিতেছে, কারোর কোনো খবর নেই। যদি বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, মুসলমানরা বিভেদ হয়ে গেছে, মুসলমানদের মধ্যে বিভাজন হয়ে গেছে। যখন একজনের উপর অ্যাটাক আসে, কই কি হয়েছে তেলে? হে হয়েছে হানাফি, আমি হয়েছি শাফি, আমার উপরে তো আইসে না, হানাফির উপরে আইসে, আমার গীতা। হে হয়েছে আলে হাদিস, আমি হয়েছি মাযহাবি, এর উপরে আইসে তো আমার গীতা। যদি বলেন ঠিক কিনা? না, আল্লাহ বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদাল্লাহ আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ বলেন এক কালিমার নিচে চলে আসো। কি সেই কালিমা? আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবো না।